কি বক্তব্য, এই মাছটার মানে ফিডব্যাক দিতে হবে? কিন্তু কেন, এই তো মাছের কারি নর্মাল, এটা কি না, করে এটা করলি? ভাজা নয়। প্রথম কথা, মাছটা ভাজা নয়, হ্যাঁ, ভাজা নয়, ভাজিস নি তাহলে কিভাবে করেছিস? ভাপে হয়েছে। মানে সব মশলা মাখিয়ে মাছটার মধ্যে তারপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, মানে তেল টেল যাবতীয় কিছু, পেঁয়াজ আদা রসুন সব মাখিয়ে। মানে কাঁচা মাছের মধ্যে সবকিছু মাখিয়ে করেছিস? এই দেখুন জনগণ, কাঁচা মাছের মধ্যে সবকিছু মাখিয়ে ও করেছে সেটা মাছটা ভাঙলেই কারিটা। বুঝতে পারবে। কিন্তু মাছটা দেখে মনে হচ্ছে না, দেখ ঝালটা, হ্যাঁ, কারণ একটু কি, দেখা বন্ধুদের, ঝালটা দেখে মনে হচ্ছে না। এবং মাছটার মধ্যে মানে ঝালটা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা এইভাবে করেছে ও কাঁচা। কিন্তু আমায় খেয়ে ফিডব্যাক দিতে হবে, দেখি একটু দেখা জনগণকে, বন্ধুগণকে। এই ভালো সিদ্ধ হয়ে গেছে এবং তেলও দেওয়া ছিল, তাই তো? হ্যাঁ, সব কিছু সর্ষের তেল সব দেওয়া ছিল। বাহ, দারুণ মানে ব্যাপার। কড়াইতে বসানোর পর আর কিছু দিইনি। এবং শর্টকাটে করার জন্য, তাই তো, তাড়াহুড়োর মধ্যে ছিল, মাছটা এটা করেছে। নামানোর আগে ধনেপাতা, গরম মশলা গুঁড়ো। বাহ, দারুণ হয়েছে, দারুণ কারি হয়েছে। এবং মাছটা তো ফুললি কুক হয়ে বেশ ভালো, অন্যরকম লাগছে। ফার্স্ট টাইম করলি? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম করলাম। মানে মাছ ভাজো আবার করো, তার থেকে মেয়ে উঠে খুবই যাবে। ভালো হয়েছে জঙ্গল। আপনারা চাইলেও কিন্তু এইভাবে মাছ করতে পারেন, এতে সময়ও বাঁচলো, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।